আমরা অনলাইন ট্রানজ্যাকশানের জন্য গুগল পে সহ একাধিক প্ল্যাটফর্মকে ব্যবহার করে থাকি, কিন্তু এক্ষেত্রে একটি নিউজ উঠে আসছে যে ইউপিআই ট্রানজ্যাকশানের ক্ষেত্রে গুগল পে বিধিভঙ্গ করেছে। তো কি সেই বিধিভঙ্গ করেছে এবং তার জন্য কি পদক্ষেপ নিতে চলেছে সরকার, এই সম্পর্কিত আপডেট এই ভিডিওতে আমরা দেব। কিন্তু তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আমরা একটা অনলাইন নিউজ পোর্টালে চলে এসেছি। এখানে বলা হচ্ছে যে ইউপিআই বিধিভঙ্গের অভিযোগ গুগল পের বিরুদ্ধে, কড়া পদক্ষেপের নির্দেশ দিল্লি হাইকোর্টের। তো কি সেই বিধিভঙ্গ এবার আমরা বিস্তারিত পড়ব। তো এখানে বলা হয়েছে যে বিধিভঙ্গের গুরুতর অভিযোগ উঠেছে গুগল পের বিরুদ্ধে, আর অপরাধের জন্য মোটা অঙ্কের জরিমানা অথবা বাতিল হয়ে যেতে পারে অনলাইন ভিত্তিক ট্রান্সফার পরিষেবা। ঘটনার সূত্রপাত গুগল পের এক সাহায্যকারী প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে অর্থাৎ পিএম কেয়ার ফান্ডে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তো তারপরে জানা গিয়েছে দিল্লির এক বাসিন্দা শুভম কাপলে পের সাহায্যে প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে টাকা পাঠানোর চেষ্টা করেন, কিন্তু যতক্ষণ না তিনি গুগল পেতে নতুন করে ইউপিআই আইডি তৈরি করেন ততক্ষণ তাকে এই ট্রান্সফারের কোনো অপশান দেয়নি এই অ্যাপস। এরপরেই গুগল পের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেন। তো বন্ধুরা, এরপরে বিষয়টি কি আরও পরিষ্কার জেনে নেব। এখানে বলা হয়েছে ভিডিও কনফারেন্সিংয়ে এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি আশা মোহন কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের গুগল পে ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড নোটিশ পাঠিয়ে 3 সপ্তাহের মধ্যে এই বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানাতে বলেছে। এই মামলাতে গুগল পের বিরুদ্ধে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের নির্দেশ অমান্য করা বা ইউপিআই বিধিভঙ্গের গুরুতর অভিযোগ তুলেছেন মামলাকারী। ওই মামলার শুনানিতে কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংক এবং গুগল ইন্ডিয়া ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। তো বন্ধুরা, এরপরে আরও প্রসঙ্গত আমরা জানতে পারছি যে জাতীয় পেমেন্ট কর্পোরেশন এর নির্দেশিকায় আগেই বলা হয়েছে যে কোনো সংস্থায় গ্রাহকের কোনো ভিপিএ বা ইউপিআই আইডি তৈরি করার জন্য বাধ্য করতে অথবা জোর করতে পারবে না। শুভম কাবলের অভিযোগ অনুযায়ী এক্ষেত্রে এই নিয়ম বা নির্দেশ মানা হয়নি গুগল পের তরফ থেকে। অভিযোগ সত্য প্রমাণিত হলে ভারতে চালু হওয়ার পর এ পর্যন্ত গুগল পে যা আয় করেছে তার অন্তত 10 গুণ অর্থ ভারতে করোনা তহবিলে ক্ষতিপূরণ বাবদ তাকে দিতে হতে পারে। আদালতে এমনই আবেদন জানিয়েছে মামলাকারী। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আপনারা এ বিষয়ে আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে জানাবেন এবং খবরটি আপনাদের কেমন লাগলো এটাও জানিয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।